2026 সালে 15টি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। আপনি যে চ্যানেলটা নিয়ে কাজ করছেন অথবা আপনি যে চ্যানেলটা খুলেছেন সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা এবং এই লিস্টের ভিতরে আপনার চ্যানেলটা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। দীর্ঘ 3 দিন কষ্ট করার পর আমি কিন্তু এই ভিডিওটা প্রকাশ করছি। তো যারা ইউটিউবে কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ 15টি চ্যানেল লিস্ট, যে চ্যানেলগুলো মনিটাইজেশন না হওয়ার পিছনের কারণ সহ ব্যাখ্যা করে আপনাদেরকে বলবো যে 15টি চ্যানেল কেন মনিটাইজেশন হবে না। 1 নম্বর যে চ্যানেল সেটা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের ভিডিও ডাউনলোড করে আপলোড। অন্যান্য প্ল্যাটফর্ম বলতে গেলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম যে সমস্তগুলো আছে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সেই সমস্ত ভিডিও যদি আপনি ডাউনলোড করে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেন, সেক্ষেত্রে সেই সমস্ত ভিডিওতে কপিরাইট না থাকলেও সেই ভিডিওগুলো কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে চলে যাবে এবং রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। তাই আপনি যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও নিয়ে আসেন তাহলে সেই ভিডিওগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনাকে পরিবর্তন করতে হবে, এডিট করে নিজের ভয়েস ওভার অথবা ফেস রিঅ্যাকশন দিয়ে ভিডিওগুলো তৈরি করতে হবে, তাহলে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। 2 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে স্থির ছবির ওপরে মিউজিক অথবা গান লাগিয়ে আপলোড করা। আমরা অনেকেই আছি শুধুমাত্র একটা পিকচারের উপরে সুন্দর একটা রিল্যাক্সিং মিউজিক সেট করে দিয়ে আপলোড করে দিচ্ছি, অথবা ভাইরাল কোনো গান আমরা একটা ফটোর উপরে সেট করে দিয়ে সেই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। সেই ক্ষেত্রে সেই ভিডিওর কিন্তু ইউটিউবে কোনো মূল্য নাই এবং আপনি যে গানটা বা মিউজিকটা সেট করেছেন সেই গান অথবা মিউজিক কিন্তু আপনার নিজের না। এছাড়া আপনি যে ফটোটা ব্যবহার করেছেন ফটোটা কিন্তু কোনোভাবে নড়াচড়া করছে না, একদম স্থির হয়ে আছে। সেই ক্ষেত্রে এ ধরনের চ্যানেল যারা বানাচ্ছেন রিপিটেড কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। এ ধরনের ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই শিক্ষামূলক অথবা ব্যাখ্যামূলক কোনো উদ্দেশ্য থাকতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে। এছাড়া শুধুমাত্র একটা স্থির ছবির উপরে বা ফটোর উপরে মিউজিক অথবা গান লাগিয়ে ভিডিও বানিয়ে আপলোড করলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। 3 নম্বর যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে স্লাইড শো কন্টেন্ট। এই কন্টেন্ট কিন্তু অনেকেই নিয়ে কাজ করছেন, বিশেষ করে বিভিন্ন অ্যাপ্লিকেশন বা এডিটিং সফটওয়্যার থেকে কিন্তু এ ধরনের ভিডিও বানানো যায়। একটা ফটোর উপরে কিছু ট্রানজিশন সেট করেছেন, অর্থাৎ বিভিন্ন টাইপের ফটো আছে, আপনার 5টা 10টা ফটো দিয়ে সুন্দর করে আপনি অ্যানিমেশন সেট করেছেন, ট্রানজিশন দিয়েছেন এবং সেই মিউজিকের পাশাপাশি টেক্সট অ্যাড করেছেন, পাশাপাশি একটা মিউজিক সেট করে দিয়েছেন, কিংবা যে মিউজিকটা বাজছে বা যে গানটা বাজছে সেই গানের একটা সাবটাইটেল অথবা টেক্সট অ্যাড হচ্ছে। সেক্ষেত্রে সেই সমস্ত ভিডিওতে আপনার কিন্তু নিজের কোনো ধারাভাষ্য কিংবা নিজের কোনো ফেস কিন্তু আপনি রাখেননি, শুধুমাত্র ফটো দিয়ে টেক্সট অ্যাড করে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে বানিয়ে সরাসরি আপলোড করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু রিপিটেড কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ শুধুমাত্র এই একটা কাজ আপনি নিজে করছেন না, এরকম ফটো দিয়ে এরকম একই ট্রানজেকশন সেট করে একই ধরনের গান সেট করে হাজার হাজার ক্রিয়েটর্স কিন্তু ভিডিও আপলোড করছে। তাই আপনার ভিডিও এবং তাদের ভিডিওর ভিতরে পার্থক্য থাকবে না। একাধিকবার ব্যবহার করার কারণে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। 4 নম্বর যে সেটা হচ্ছে অটোমেশন চ্যানেল, মানে স্বয়ংক্রিয়ভাবে আপনি ভিডিও তৈরি করছেন বা চ্যানেল তৈরি করেছেন, সেখানে আপনি রোবোটিক ভিডিও আপলোড করছেন, রোবোটিক ভয়েসের ভিডিও হতে পারে, কিংবা বিভিন্ন এআই টুলসের দ্বারা আপনি আর্টিকেল পড়ে শোনাচ্ছেন, গল্প পড়ে শোনাচ্ছেন, কিংবা নিউজ কভার করতেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি এআই দিয়ে শুধুমাত্র রোবোটিক ভয়েস দিয়ে অটোমেটিক ভিডিও তৈরি করে যাচ্ছেন। সেক্ষেত্রে সে ধরনের চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না। অবশ্যই সেই সমস্ত ভিডিওতে আপনার নিজের কিছু অ্যাক্টিভিটি রাখতে হবে, সেটা হতে পারে এডিটিং, ভিজুয়াল কিছু ইফেক্ট, অথবা সেই সমস্ত ভিডিওতে আপনার মানবিক প্রচেষ্টা এবং সম্পাদনা থাকতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। 5 নম্বর যে ইউটিউব চ্যানেল, এটা অনেকেই কাজ করছেন জনপ্রিয় টিভি শো, নাটকের শো থেকে ক্লিপ ব্যবহার করে সরাসরি আপলোড করে দেওয়া, অথবা বিভিন্ন টিভি শো কিংবা নাটক থেকে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট ক্লিপ নিয়েছেন, দেখা যাচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে একটা ক্লিপ আপনি নিয়েছেন, মিম ক্লিপস নিয়েছেন, এরকম করে একটা লম্বা ভিডিও তৈরি করেছেন। মানে বিভিন্ন নাটক থেকে, বিভিন্ন সিনেমা থেকে, বিভিন্ন টিভি শো থেকে আপনি সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপস নিয়েছেন, সেই ক্লিপগুলো নিয়ে 2 মিনিট 3 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিয়েছেন এবং সেই ভিডিওগুলো কোনো প্রকার ভয়েস ওভার, কোনো প্রকার এডিটিং, কোনো কিছু ছাড়া শুধুমাত্র কম্পাইলেশন করে আপলোড করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। সেই ক্ষেত্রে নিজস্ব ভাষ্য বা বিশ্লেষণ ছাড়া আপনি যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। তাই সতর্ক হয়ে কাজ করতে হবে। যে চ্যানেলটা নিয়ে কাজ করেন না কেন, অবশ্যই নিজের কিছু অ্যাক্টিভিটি, নিজের কিছু ক্রিয়েটিভিটি আপনাকে অবশ্যই দেখাতে হবে। 6 নম্বর যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন চ্যানেলের কম্পাইলেশন ভিডিও। একাধিক ইউটিউবারের ছোট ছোট ভিডিও নিয়ে আপনি যদি কম্পাইলেশন ভিডিও তৈরি করেন, অনেকেই আছেন এরকম সাকসেস ইউটিউবারের ভিডিও কিন্তু তৈরি করেন, যে ইউটিউবে মনে করেন আজকে আপনি একটা ভিডিও বানাচ্ছেন 10 জন সাকসেস ইউটিউবার সম্পর্কে, সেই ক্ষেত্রে সেই 10 জন ইউটিউবারের পূর্বের কিছু ভিডিওর ক্লিপ নিয়েছেন, নতুন কিছু ক্লিপস নিয়েছেন, তাদের সাফল্যের কিছু ফুটেজ আপনি নিয়েছেন, সেই সমস্ত ক্লিপসগুলো এক জায়গায় করে আপনি যখন আপলোড করছেন সেটা অবশ্যই হতে পারে ফেয়ার ইউজের আন্ডারে আপনি কাজ করেছেন, বাট এটা কিন্তু রিউজ কন্টেন্ট লঙ্ঘন করে। কপিরাইট না আসলেও সে সমস্ত ভিডিওতে কিন্তু রিউজ কন্টেন্ট থাকার কারণে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। অনেকেই কিন্তু অনেক ইউটিউবারই কিংবা অনেক সাকসেস ব্যক্তির সাকসেস স্টোরি তৈরি করেন,
বিশেষ করে অন্যের ক্লিপস নেন, অন্যের সব কিছু নিয়ে শুধুমাত্র সাউন্ড এডিটস করে আপলোড করে দিচ্ছেন। কোনো প্রকার ভয়েস ওভার করছেন না, কোনো প্রকার এডিটিং করছেন না, কোনো প্রকার বিশ্লেষণ করছেন না, শুধুমাত্র ইউটিউবের মিউজিক সেট করে কিংবা মিউজিক ডাউনলোড করে, ফটো ডাউনলোড করে, ভিডিও ডাউনলোড করে, ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা এখন থেকে আর মনিটাইজ হবে না। 7 নম্বরে কোনো খেলাধুলার বিশেষ কিছু ক্লিপস বা হাইলাইট কেটে সেটে আপলোড করে দেওয়া। কোনো প্রকার বিশ্লেষণ ছাড়াই আপনি যখন কোনো ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের একদম অফিসিয়াল হাইলাইট মাঝখান থেকে কাটবেন এবং নিজে ভয়েস ওভার করবেন কিংবা ভয়েস ওভার করবেন না, সেক্ষেত্রে সেই সমস্ত ভিডিও আপলোড করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং অফিসিয়াল যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, অফিসিয়াল যে সমস্ত ওয়েবসাইট আছে, সেই সমস্ত জায়গা থেকে আপনি ভিডিও নেওয়ার কারণে রিউজ কন্টেন্ট, কপিরাইট স্ট্রাইক, বিভিন্ন সমস্যার কারণে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। অনেকেই কিন্তু এরকম রিস্কি কাজ করছেন বা চ্যানেল নিয়ে কাজ করছেন, তাদেরকে আমি বলবো অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন। সময় কিন্তু বেশি দিন নাই, অবশ্যই 1 মাস 2 মাস 6 মাস আপনি হয়তো ইনকাম করতে পারবেন, তারপরে গিয়ে দেখবেন আপনার চ্যানেলটা উধাও, আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বলবো আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকেই ছেড়ে দিন এবং অন্য কোনো টাইপের কন্টেন্ট যেখানে নিজের কিছু থাকবে সেগুলো আপলোড করার চেষ্টা করুন। 8 নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ ভয়েস ওভার ইউটিউব চ্যানেল। অনেক চ্যানেল আছে বর্তমান সময়, এআই চ্যানেল কিন্তু অভাব নাই, হাজার হাজার চ্যানেল কিন্তু খোলা হয়েছে, যে সমস্ত চ্যানেলে শুধুমাত্র এআই ভয়েস ব্যবহার করা হচ্ছে। এআই ভয়েস ওভার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, তবে অনেকেই আছেন এআই ভয়েস ওভার দিয়ে আর্টিকেল পড়ছেন, জাস্ট একটা ভিডিও 20 মিনিটের, মানে 20 মিনিট জুড়ে একটা গল্প বলছে একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই। আপনি একটা আর্টিকেল জাস্ট গুগল থেকে কপি করেছেন এবং টেক্সট অ্যান্ড স্পিচে গিয়ে সেই লেখাটা আপনি পেস্ট করেছেন, তারা সুন্দর করে 20 মিনিটের একটা ভয়েস ওভার আপনাকে করে দিয়েছে। আপনি সেটা জাস্ট একটা ভিডিওতে সেট করে দিয়েছেন এবং ভিডিও কিন্তু আপনার নিজের না, আপনি বিভিন্ন ফুটেজ কালেক্ট করেছেন, বিভিন্ন ফটো কালেক্ট করেছেন, সেগুলা দিয়ে কম্পাইলেশন করে একটা 20 মিনিটের ভিডিও তৈরি করেছেন, কিংবা আপনি নিউজ কভার করছেন কিংবা কোনো উপন্যাস পড়ছেন, সেই ক্ষেত্রে এআই দিয়ে আপনি যদি এই সমস্ত ভয়েস ওভার করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। তবে শর্টসের ক্ষেত্রে অনেকেই আছেন এআই দিয়ে ভয়েস ওভার করছেন, এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু সেখানে সেই সমস্ত ভিডিও কিন্তু এডিটস করা লাগবে। যদি এডিটস ছাড়া এআই কোনো ভিডিও কিংবা এআই কোনো ভয়েস আপনি আপলোড করেন তাহলে সে সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। 9 নম্বরে যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে সফটওয়্যারের তৈরি স্ক্রিন রেকর্ড ভিডিও। আমরা অনেকেই আছি স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড করে, বিশেষ করে যারা গেম খেলেন তারা কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও সব থেকে বেশি আপলোড করেন। এখন গেম প্লে ভিডিও আপনি যদি স্ক্রিন রেকর্ড করে সরাসরি আপলোড করে দেন, কোনো প্রকার ভয়েস ওভার নাই, কোনো প্রকার বিশ্লেষণ নাই, অর্থাৎ আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করেছেন, সেখানে সাউন্ড থাক বা না থাক, সাউন্ড ভালো হোক বা খারাপ হোক, আপনি জাস্ট স্ক্রিন রেকর্ড করেছেন, সেভ দিয়ে আপলোড করে দিচ্ছেন, এরকম হলে কিন্তু হবে না। অবশ্যই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে হলে সেই সমস্ত স্ক্রিন রেকর্ড এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে আপনাকে সেই ভিডিওটা সুন্দর করে এডিটস করতে হবে, কিছু বিশ্লেষণমূলক ভয়েস ওভার করতে হবে, অথবা ভিডিও শুরুতে কিংবা শেষের দিকে নিজের কিছু অ্যাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি রাখতে হবে। তবেই কিন্তু আপনি সফটওয়্যারে রেকর্ড করা স্ক্রিন রেকর্ড ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। এছাড়া শুধুমাত্র যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করছেন তারা কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। 10 নম্বর যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে অন্যের পডকাস্ট ভিডিও ছোট ছোট করে আপলোড করা অথবা সম্পূর্ণ পর্ব এডিটিং করে আপলোড করা। এখন অন্যের পডকাস্ট ভিডিও আপনি যদি শর্টস ভিডিও বানিয়ে কিংবা লং ভিডিও বানিয়ে আপনি যদি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটেশন পাবেন না কোনো প্রকার এডিটিং ছাড়া। যদি এডিটিং করেন এবং সেখানে ভিজুয়াল কিছু এফেক্ট সেট করেন, সেক্ষেত্রে কিন্তু মনিটেশন করতে পারবেন। যদি সেই সমস্ত ভিডিও ভিজুয়াল কিছু এফেক্ট দিয়ে সম্পূর্ণ পরিবর্তন করা যায়, তবেই কিন্তু মনিটাইজ করতে পারবেন। 11 নম্বর যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে বারবার একই ভিডিও আপলোড। বিশেষ করে অনেক গেমস আছে, ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলানো হয়, একই ধরনের সব কিছু, বাট দুইটা বাচ্চা আলাদা হয়ে গেছে। মানে একটা বিষয় আপনি বোঝার চেষ্টা করেন, মনে করেন আমি এই কাপটার ভিতরে এই পিনটা ফেলবো, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ভিডিও এই কাপের ভিতরে পিন ফেলা, সেক্ষেত্রে যে ফেলছে, অর্থাৎ আমি যদি কোনো বাচ্চাকে দিয়ে ভিডিও তৈরি করি তাহলে তো এই কাপের ভিতরে প্রতিদিন একটা বাচ্চাকে দিয়ে পিন ফেলতে পারবো না, তাহলে আমি প্রতিদিন বাচ্চাকে চেঞ্জ করে দিচ্ছি, একটার পর একটা বাচ্চা চেঞ্জ করতেছি। মনে করেন 10টা ভিডিও বানিয়েছি, 10টা ভিডিও মনে করেন কাপের ভিতরে পিন ফেলানো, সেক্ষেত্রে আমি 10টা বাচ্চা কালেক্ট করেছি বা হায়ার করেছি এবং সেই 10টা বাচ্চাকে দিয়ে 10টা ভিডিও বানাইছি। সেই ক্ষেত্রে আমার ভিডিওর ভিতরে এমন কি পরিবর্তন আনলাম? শুধুমাত্র কি বাচ্চা পরিবর্তন করলে কিংবা ফেস পরিবর্তন করলে কি ভিডিওটা পরিবর্তন হয়ে যাচ্ছে? ভিডিওর কনসেপ্ট কিন্তু একই। সেক্ষেত্রে আপনার ভিডিওর কনসেপ্ট যদি একই হয়, অর্থাৎ বারবার একই ভিডিও আপনি যদি আপলোড করেন, তাহলে কিন্তু রিপিটেড কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। অথবা অনেকেই আছেন ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সামান্য একটু পরিবর্তন করে দিয়ে একই ভিডিও আপলোড করে দিচ্ছেন, এরকমটাও যদি করেন, সেক্ষেত্রেও কিন্তু রিপিটেড কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। তাই অবশ্যই সতর্ক হয়ে কাজ করবেন। 11 নম্বর যে সুপার হিরো কার্টুন, শিশুদের জনপ্রিয় যে সমস্ত কার্টুন ভিডিওগুলো আছে, সেই সমস্ত ভিডিওতে যে সমস্ত জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার আছে তাদেরকে দিয়ে কম্পাইলেশন ভিডিও তৈরি করা। মনে করেন জনপ্রিয়
জনপ্রিয় 10টা কার্টুন সিরিজ আছে। মোটু পাতলু, টম এন্ড জেরি, আরও কি আছে আমি জানি না সঠিক, আমি কার্টুন ভিডিও যদিও দেখি না। তো এগুলা নিয়ে আপনারা যদি কম্পাইলেশন ভিডিও তৈরি করেন, এখন একটা কম্পাইলেশন ভিডিও আপনি তৈরি করেছেন যেখানে প্রত্যেকটা কার্টুন ক্যারেক্টারই আছে, প্রত্যেকটা সিরিজ অর্থাৎ আলাদা আলাদা যে সমস্ত কার্টুন ভিডিওগুলো হয় কিংবা সিরিজগুলো হয় সেই সমস্ত সিরিজের প্রত্যেকটা ভাইরাল যে সমস্ত কার্টুন ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে আপনি একটা আলাদা ভিডিও তৈরি করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ আপনি ভাইরাল কিছু ক্যারেক্টার ইউজ করেছেন, ক্যারেক্টারগুলো আপনার নিজের না। সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট অথবা আপনি যে ক্যারেক্টারগুলো ইউজ করেছেন সেই ক্যারেক্টার ইউজ করার কারণে আপনাদের ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। তাই আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করতে চান এমন কিছু ক্যারেক্টার তৈরি করবেন যে ক্যারেক্টারগুলো এর আগে কেউ তৈরি করেনি, একদম ইউনিক ক্যারেক্টার হতে হবে। ভাইরাল কোনো ক্যারেক্টারকে দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করতে চান, আপনি নিজে তৈরি করেছেন ঠিক আছে, বাট আপনি যে মোটুর একটা পিকচার বা একটা ক্যারেক্টার তৈরি করলেন, একটা কার্টুন অ্যানিমেশন তৈরি করলেন, সেটা কিন্তু আগে থেকে কেউ তৈরি করে রেখেছে, তার কষ্টটা আপনি কি চুরি করবেন? তার দেখা দেখে আপনি ক্রিয়েট করেছেন, বাট আপনার নিজের ক্রিয়েটিভিটি থেকে আপনি যদি নতুন একটা ক্যারেক্টার তৈরি করতে পারেন এবং সেটা দিয়ে আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর আপনি যদি অন্যের কোনো ক্যারেক্টার চুরি করেন, ভাইরাল কোনো ক্যারেক্টার চুরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। 13 নম্বর যে সেটা হচ্ছে ফাঁকা বা অতিরিক্ত শর্ট অফ ভিডিও। আমরা অনেকে আছি 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভিডিও তৈরি করে আপলোড করে দিচ্ছি, কিংবা এআই থেকে শুধুমাত্র একটা ফটো দিয়ে 6 সেকেন্ডের ভিডিও রেডি করে আপলোড করে দিচ্ছি, যে ভিডিওতে কোনো প্রকার ইনফরমেশন নাই, কোনো প্রকার ভ্যালু নাই। ভ্যালু ছাড়া খুব কম দৈর্ঘ্যের ভিডিও আপনি যখন আপলোড করবেন রিপিটেড ইটস কন্টেন্টের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। অবশ্যই 6 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের ভিতরে আপনি যদি ভ্যালু দিতে পারেন, দর্শকদের উদ্দেশ্যে ভালো কিছু দেখাতে পারেন বা শেখাতে পারেন, তাহলে কিন্তু মনিটাইজ হবে। এছাড়া আপনি যদি কোনো প্রকার ভ্যালু ছাড়া, কোনো প্রকার ইনফরমেশন ছাড়া আপনি যদি ভিডিও আপলোড করেন, সেটা যত বড় ভিডিও হোক না কেন মনিটাইজ করতে পারবেন না। তাই ছোট ছোট ফাঁকা ভিডিও আপলোড করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না। 14 নম্বর যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে বিখ্যাত যে সমস্ত ব্যক্তি আছে তাদের উক্তি বা কোটস বিশেষ করে মিউজিক দিয়ে ছোট ছোট করে লিখে আপলোড করা। যদি না আপনি সেই সমস্ত ভিডিওতে ভিজুয়াল কোনো এফেক্ট অথবা সৃজনশীলতা প্রকাশ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই সমস্ত ভিডিও তৈরি করতে হলে সুন্দর করে এডিটস করতে হবে, লিখতে হবে, ফ্রন্ট ডিজাইন দিতে হবে, কালার্স করতে হবে, ভিডিওর পিকচার কোয়ালিটি কালার করতে হবে। এক কথায় বলতে গেলে আপনাকে ভিজুয়াল এফেক্ট সেট করতে হবে। এখন আপনি শুধুমাত্র অন্যের উক্তি অথবা কোডস দিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করেন এবং মিউজিক দিয়ে ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে না। 15 নাম্বার যে ইউটিউব চ্যানেলটার কথা বলবো সেটা হচ্ছে কোনো এডিটিং না করে মিউজিক ভিডিও রিলিক্স তৈরি করা, অর্থাৎ লফি সং তৈরি করা। অর্থাৎ আপনি শুধুমাত্র মিউজিকটাই সুন্দর করে এডিটিং করেছেন, কিন্তু ভিডিও আপনি যে মিউজিকটা ভিডিওর উপরে বসাচ্ছেন বা ফটোর উপরে বসাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ডের উপরে বসাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ড একদম সাদামাটা, একদম সাদামাটা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা রিলিক্স ভিডিও আপনি বসাচ্ছেন, কিংবা স্থির একটা ছবির উপরে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা লফি সং করছেন, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। অবশ্যই আপনি যখন রিলিক্স করবেন, এই সমস্ত রিলিক্স ভিডিও কিন্তু মনিটাইজ হয়, লফি সং চ্যানেল কিন্তু মনিটাইজ হয়, তবে এখানে আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি ফুটে উঠতে হবে। আপনি যখন একটা মিউজিক রিলিক্স করবেন বা লফি সঙ্গে তৈরি করবেন, অবশ্যই আপনাকে অনেক খাটতে হচ্ছে, একটা মিউজিককে সুন্দর করে এডিটস করতে হচ্ছে, ভোকাল পরিবর্তন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি সেই ভিডিওটা বা সেই মিউজিকটা যখন একটা ভিডিওর উপরে বসাচ্ছেন, একটা ভিডিওর আকার দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনি যখন একটা থিম তৈরি করছেন, থিমটা কিন্তু একদম সাদামাটা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। এছাড়াও আরও কিছু কিন্তু কারণ থাকতে পারে, কারণ আপনি যে মিউজিকটা নিয়ে রিলিক্স তৈরি করছেন বা লফি সং তৈরি করছেন, সেই মিউজিকের মালিকানা কিন্তু আপনার কাছে নাই, অন্য কারো মিউজিক কিন্তু আপনি জাস্ট এডিটিং করে একটা লফি সং তৈরি করেছেন, রিলিক্স করেছেন। সেই ক্ষেত্রে মালিকানা না থাকার কারণে আপনি যখন ভিডিও আপলোড করবেন, কপিরাইটের প্রবলেম, রিউজ কন্টেন্ট, এরকম অনেক প্রবলেমের কারণে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না। এই 2026 সালে এই 15টা চ্যানেল নিয়ে যারা কাজ করবেন বা করছেন, তাদেরকে আমি বলবো এখন থেকেই থেমে যান। এই 15টা চ্যানেল নিয়ে কাজ করে কষ্ট করে কোনো লাভ কিন্তু পাবেন না। আর হ্যাঁ, এই প্রত্যেকটা চ্যানেলের পাশাপাশি কি কি কাজ করলে মনিটাইজ হবে সে সম্পর্কেও কিন্তু আমি বলে দিয়েছি। তাই অবশ্যই আপনি যখন এই চ্যানেলগুলো নিয়ে কাজ করবেন, আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করতে পারেন, তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এছাড়া এই 15টা চ্যানেল শুধুমাত্র অন্যের ভিডিও দিয়ে, অন্যের সব কিছু দিয়ে, নিজের কোনো কিছু না দিয়ে যখন আপলোড করবেন, আপনার চ্যানেলটা কিন্তু গ্যারান্টেড মনিটাইজ হবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।